ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 23শে জিলকাদা 1447 হিজরি মোতাবেক 10ই মে 2026 আমাদের ধারাবাহিক আলোচনা গত সপ্তাহ থেকে শুরু করেছি। হজ, ওমরার বা হজ ও কুরবানির মাসাইল, হজ ওয়াল উযহিয়া। আজকে হজ সম্পর্কে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি, সেগুলি সংক্ষেপে পেশ করব, কারণ বিস্তারিত পেশ করলে তো অনেকগুলি পর্বের প্রয়োজন রয়েছে, আর সামনে আমাদের একটি সপ্তাহ বা একটি রবিবার আছে। তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা হজের সময় একেবারে চলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে, সকল মুসলিম ভাই বোনদেরকে যে যেখানে আছেন সার্বিক দিক থেকে হেফাজত রাখেন। আল্লাহ দিনের হেফাজত করেন, দুনিয়ার হেফাজত করেন, পরিবারের হেফাজত করেন, ধন সম্পদ, দুনিয়া আখিরাত সবকিছুর আল্লাহ হেফাজত করেন। সমস্ত বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে, জালিমের জুলুম থেকে, সীমা লঙ্ঘন থেকে আল্লাহ সকলের হেফাজত। হাজী সাহেবদেরকে আল্লাহ সহি সালামতে যে যেখানে আছেন, কেউ পৌঁছে গেছেন, কেউ পথে আছেন, কেউ বের হবেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হজে আসা এবং হজ দিয়ে ফিরে যাওয়া পর্যন্ত বিশেষভাবে দোয়া করি, আল্লাহ তাদেরকে সহি সালামতে নিয়ে আসুন, সহি সালামতে রাখুন এবং সহি সালামতে সার্বিক নিরাপত্তার সাথে আল্লাহ সফরকে সমাপ্ত করে হজে মাবরুর হাসিল করা তৌফিক দান করেন। যেসব ভাই বোনেরা হজে আসতে পারেননি অথচ অন্তরে সদিচ্ছা আছে, আল্লাহ মনের আশা পূরণ করেন। যারা হজ করেছেন তাদের বারবার বাইতুল্লাহ হজের আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ রাস্তাকে সহজ করুন। যারা হজে সক্ষম আর্থিক দিক থেকে কিন্তু দিনের গাফিলতিতে অবহেলায় আছেন, আল্লাহ তাদের হেদায়েত নসিব। জালেমের জুলমকে আল্লাহ দূর করুন, জালেমের জুলুম দিয়ে জালেমকে আল্লাহ ধ্বংস করুন। আলোচনার বিষয়বস্তু আজকে হজের রুকন, ওয়াজিব এবং এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলি। হজের রুকন হচ্ছে 4টি। রুকন মানে হচ্ছে স্তম্ভ, খুঁটি। যে কোন ইবাদত বন্দেগীর যে রুকন, স্তম্ভ রয়েছে, সেগুলির কোন একটি যদি ছুটে যায় অথবা ছেড়ে দেয়, ইচ্ছা করে ছেড়ে দিল অথবা অনিচ্ছাকৃত ছুটে গেল, তাহলে সে হজ হবে না, সে ইবাদত হবে না। যেমন সালাতের রুকন রয়েছে, সিয়ামের রুকন রয়েছে, তেমনি হজের রুকন রয়েছে, ওমরার রুকন রয়েছে। এই রুকনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। আর এই হজের রুকন হচ্ছে 4টি। প্রথম, এহরাম করা, যেটিকে আমাদের মানুষের এহরাম বাঁধা বলে। এহরাম বাঁধা মানে সেলাইবিহীন কাপড় বাঁধা নয়, বা মহিলাদের বিশেষ কাপড় পরিধান করা নয়। এহরাম অবস্থায় মহিলাদের এহরাম অবস্থায় বিশেষ কোনো কাপড় নেই, শুধু চেহারার ক্ষেত্রে এবং হাতের ক্ষেত্রে বাধা নিষেধ হচ্ছে। যে কোনো কাপড়ে, স্বাভাবিক যে কাপড় পরিধান করে থাকেন সেই কাপড়ে তার সাথে বোরকায় এহরাম করবেন। যে কাপড় শরীয়তে যায় সেই কাপড়ে এহরাম করা যায়। পুরুষদের ক্ষেত্রে সেলাইবিহীন কাপড় হইতে হবে, কিন্তু সেলাইবিহীন কাপড় পরার নাম এহরাম বাঁধা নয়। এহরাম হচ্ছে ঠিক ওই রকমই যেমন সালাতের তাকবীরাতুল ইহরাম আরবরা বলেন, আরবি ফুকাহাদের ভাষায়,
আর অনারব ফুকাহাদের ভাষায় বা আমাদের দেশের ভাষায় তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা নামাজের জন্য, সালাতের জন্য তাকবীরে তাহরিমা মানে এমন একটি তাকবীর যার মাধ্যমে দুনিয়ার কথা কাজ হারাম হয়ে যায়। আপনি দুনিয়ার কথা কাজকে হারাম করে দিয়ে একমাত্র আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর ইবাদত, রুকু সিজদা কিয়াম পেশ করার জন্য দাঁড়িয়ে গেছে। এখন দুনিয়ার কথা কাজ হারাম। ঠিক ওই রকমই হচ্ছে এহরাম। যেমন তাকবীরে তাহরিমা বা তাকবীরাতুল ইহরাম মানে সালাতে প্রবেশ করা, আর স্পষ্ট ভাষায় বলি ঠিক তেমনি এহরাম, হজ ওমরার এহরাম মানে হজ ওমরার ইবাদতে প্রবেশ করা। আর দুখুল ফি নসক ফুকাহাগণ বলছে হজ বা ওমরার ইবাদতে প্রবেশ করার নাম। নিয়ত করলেন যে এখন থেকে আমি ওমরা শুরু করে দিলাম, এই আমার হজ শুরু হয়ে গেল, তার সাথে উচ্চারণ করা সুন্নাহ। আর সেলাইবিহীন কাপড় পরা হচ্ছে ওয়াজিব। সেলাইকৃত কাপড় পরা শরীরের গঠনে যা তৈরি হয়েছে তা বর্জন করা হচ্ছে ফরজ। তো এহরাম করা হচ্ছে রকুন। দ্বিতীয় রকুন হচ্ছে আরাফে অবস্থান করা। হাজী সাহেবদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জু আরাফা, আরাফে অবস্থানের নাম হচ্ছে মূলত হজ। এটি গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ রকুন হচ্ছে হজের। আরাফে অবস্থান যদি না করা হয় বিশেষ একটি সময়ে, যে সময়ের শুরু এবং শেষ নির্ধারিত করে দেওয়া হয়েছে, তাহলে হজ হবে না। তৃতীয় রকুন হচ্ছে হজের তওয়াফ ইফাদা। হাদিসের ভাষায় তওয়াফুল ইফাদা, সুম্মা আফিযু মিন হাইসু আফাদান নাস, কোরআনে কারীমে যেহেতু এই শব্দটি বলা হয়েছে। ইফাদা মানে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। আরাফা থেকে ফিরে এসে মুজদালিফায় ফিরে আসলেন, তারপরে মিনাহে এসে আপনি তওয়াফ করবেন 10 তারিখে, যেটি এটি তওয়াফ ইফাদা, ফিরে এসে। তওয়াফ জিয়ারা ফিকহের কিতাবাদের ভাষায় এটিকে তওয়াফুল ফরজ, ফরজ তওয়াফ বলা হয়। এটি যেহেতু হজের রুকন, সে তওয়াফুল রুকন বলা হয়। তওয়াফুল হজ বলা হয়, যেটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ তওয়াফ, সেই জন্য তওয়াফুল হজ বলা। বেশ কিছু নাম রয়েছে, একই তওয়াফ। 4 নম্বর সর্বশেষ হজের রুকন হচ্ছে সাফা মারওয়া সাই করা। আগের তিনটিতে কোনো ফুকাহায়ে কেরামদের ইখতিলাফ নেই। আহলুস সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফিঈ, মালিক, হাম্বলি, আহলুল হাদিস কারো ইখতিলাফ নাই। ইহরাম করা, আরাফা অবস্থান করা, তওয়াফ ইফাদা, এগুলো হচ্ছে রোকন ফরজ। সাই সম্পর্কে হানাফি মাযহাব শুধু ভিন্ন মত পেশ করেছে। তারপর হচ্ছে সাই হচ্ছে তাদের কাছে ওয়াজিব, রোকন নাই। এই জন্য সাইকেও ছেড়ে দিলে হানাফি মত ফতোয়ায় দম দিয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। কিন্তু সঠিক মত অধিকাংশ আইম্মা কেরামদের, সালাফ খালাফ সবার, যে সাফা মারওয়া সাই হচ্ছে রোকন ফরজ, সেটি ছেড়ে দিয়ে হজ হয়নি। আল্লাহ তাআলা। হজের ওয়াজিব কয়টি? ওয়াজিব আর রুকন, ওয়াজিব গুলিও ফরজ, ওয়াজিব আর ফরজ একই বিষয়ের প্রতিশব্দ। ফরজ মানে আবশ্যক করণীয়, আর ওয়াজিব মানে আবশ্যক করণীয়, এটি হচ্ছে কায়দাত পরিভাষা। এই জন্য প্রথমগুলিকে হজের ফরজ শুধু বললাম না, রুকন, হজের রুকন। দ্বিতীয় গুলি যেটা বলতে চাইছি এখন, সেটা হচ্ছে হজের ওয়াজিব গুলি, সেগুলি ফরজ। সেগুলো হচ্ছে 8টি। তার মধ্যে 6টি সবার জন্য, আর 7 নম্বর 8 নম্বর ক্ষেত্রে একটু বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, ব্যাখ্যা তলব বিষয়। তাহলে হজের ওয়াজিবগুলি দেখা যাক। যারা বাইরে থেকে আসছেন হজ করতে, তাদের মিকাত থেকে ইহরাম করে, নির্দিষ্ট জায়গার যে নির্ধারণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা হয়ে আসলে মদিনার পথে জুলহুলাইফা, বিয়ারে আলী। যদি শাম দেশ থেকে লোহিত সাগর কিনারা দিয়ে আসেন তো জোফা। আর যদি দক্ষিণ অঞ্চল থেকে ইয়ামানের দিক থেকে আসেন, যখন পানি জাহাজে লোকেরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসে, তখন ইয়ালামলাম পড়তো। পূর্ব দিক থেকেও যদি যান, জি,
পূর্ব দক্ষিণ হয়ে তায়েফ হয়ে, তাহলে সাইলুল কবির, যার নাম কারনুল মানাজিল হাদিসের ভাষায়। আর যদি পূর্ব উত্তর থেকে যান ইরাকের দিক থেকে, তো আরেকটি রয়েছে যেটা জাতে এরক। এই 5টি মিকাত, মিকাত হচ্ছে 5টি। মিকাত থেকে ইহরাম করা যারা বহিরাগত আছে, যারা মক্কায় আছেন বা মিকাতের ভিতরে জেদ্দায় আছেন, তারা নিজের ঘর থেকে ইহরাম করছে। তাহলে মক্কা মিন মক্কা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী, মিকাতের ভিতরে যারা অবস্থানকারী, তারা নিজ নিজ ঘর থেকেই মসজিদ আয়েশা যাওয়ার কোনো প্রয়োজন নেই হজের ক্ষেত্রে। সেটি ওমরার ক্ষেত্রে মক্কাবাসীকে বলা হয়েছে যে হারামের বোর্ডারি। এটি হচ্ছে সঠিক মত। 2 নম্বর ওয়াজিব হচ্ছে আরাফায় সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত অবস্থান করা। আরাফা অবস্থান করা রুকন, কিন্তু দিনের বেলা চলে আসলে ওয়াজিব ছুটে যাবে। ওয়াজিব হচ্ছে সূর্য ডুবা পর্যন্ত অবস্থান। 3 নম্বর ওয়াজিব হচ্ছে মুজদালিফায় রাত্রি যাপন করা। 10 তারিখ রাত আরাফা থেকে এসে মুজদালিফায় রাত্রি যাপন করা, কমপক্ষে অর্ধেক রাত পর্যন্ত। যারা বৃদ্ধ, নারী, শিশু এবং তাদের সঙ্গী যারা, তাদের জন্য। 4 নম্বর ওয়াজিব হচ্ছে মেনায় রাত্রি যাপন করা 11, 12, এই 2 রাত কমপক্ষে। আর তৃতীয় রাত 13 তারিখের রাত যদি যাপন করে তাহলে বেশি ভালো। 5 নম্বর ওয়াজিব হচ্ছে জামরাত গুলিকে পাথর মারা। 10 তারিখে শুধু একটি বড় জামরা, আর 11, 12 হচ্ছে 3টিকে 3 সাথে 21টি করে মারা। 13 তারিখ যদি থাকে রাত্রে, তাহলে তখন 13 তারিখেও পাথর মারা। 10 তারিখের পাথর মারা সকালবেলাতেই, এটি হচ্ছে উত্তম। আর 11, 12, 13 এইগুলিতে পাথর মারা জাওয়ালের পরে মারতে, তার আগে মারা ঠিক নাই। যথাসাধ্য বিষয়ে সতর্ক থাকবেন, কারণ অনেক সুবিধাবাদী হামলাগুলি, কাফেলাগুলি সকাল থেকে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুন। এত শিথিলপন্থী হলে হিসাব দিতে হবে আমার কাছে। 6 নম্বর ওয়াজিব হচ্ছে মাথা মুন্ডন করা বা মাথার চুল পুরো মাথা থেকে ছোট করা। মাথা মুন্ডন করা বেশি ফজিলত। 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের দোয়া দিয়েছে। এই 6টি সবার জন্য। মহিলাদের ক্ষেত্রে মাথা মুন্ডন নেই, শুধু মাথার চুল ছোট করা। মাথা মুন্ডন হারাম, জায়েজ নয়। 7 নম্বর তওয়াফুল ওয়াদা, বিদায় তওয়াফ। বিদায় তওয়াফ সবার জন্য, একমাত্র ঋতুবতী মহিলা বা প্রসূতির যে ব্লিডিং, নেফাস অবস্থায় রয়েছে, নেফাস বা মাসিক অবস্থায় যদি থাকে, তাহলে তখন ছাড় রয়েছে। 8 নম্বর ওয়াজিব হচ্ছে কোরবানি করা, কিন্তু সবার জন্য নয়। হজ্জে তামাত্তু যদি কেউ করে, অধিকাংশ মানুষ হজ্জে তামাত্তু করে অথবা কেরান করে। হজ্জে তামাত্তু বা কেরান করে, অর্থাৎ হজের মৌসুমে যদি উমরাও করা হয় পৃথক পৃথক ভাবে তামাত্তুতে, আর কেরানে একসাথে দুটো নিয়ত মিলিয়ে, এই 2 হজে কোরবানি করা ওয়াজিব। আর যদি হজের ইফরাদ বা হজে মুফরাদ করে, শুধু হজ করলো, তাহলে কোরবানি করা ওয়াজিব নয়। কোরবানি তখন নফল, কেউ যদি স্বেচ্ছায় করতে চান ভিন্ন বিষয়। ওমরার রুকন কয়টি? ওলামারা বলেছেন ওমরার রুকন হচ্ছে 3টি। হজের রুকন ফরজ ওইটি জানলাম 4টি, আর ওমরার হচ্ছে 3টি। এহরাম করা, বাইতুল্লাহ তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা। এছাড়া ওমরার ওয়াজিব হচ্ছে 2টি, মাথা মুন্ডন করা বা চুল ছোট করা, আর বহিরাগতদের মিকাত থেকে এহরাম করা। এই দুটো হচ্ছে ওয়াজিব। মাথা মুন্ডন হচ্ছে ওয়াজিব, ওমরার বা হজের রুকন নাই, তবে জানতে। আবার বলছি যে যদি কেউ হজের রুকন ছেড়ে দেয় অথবা ছুটে যায়, তাহলে সেই ব্যক্তির হজ হবে না বা ওমরা হবে না, যদি রুকন ফরজ ছেড়ে দেয়। যে 4টি রয়েছে হজে আর 3টি রয়েছে ওমরায়। আর কেউ যদি ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে দম দিতে হবে, দম দিতে হবে, গুনাহগার হবে ছেড়ে দেবে। আর যদি ভুলে গিয়ে ছেড়ে দেয়, তো দম দিয়ে ঘাটতে পারো, ভুলে গেলে গুনাহগার হবে না, কিন্তু
দম দিয়ে ঘাটতি পূরণ করবে। কেউ যদি সুন্নত ছেড়ে দেয়, এছাড়া যত কথা কাজ রয়েছে, হজ ওমরায় যত কথা কাজ রয়েছে যেগুলি আজকে আলোচনা করলাম, সেগুলি ছাড়া সবগুলি সুন্নাত। তালবিয়া পড়া সুন্নাত, ইজতেবা করা সুন্নাত, রামাল করা সুন্নাত। তারপরে সাফার মাঝখানে বিশেষ একটি জায়গায় পুরুষদের জন্য একটু দৌড়ানো সুন্নাত। জি। সাফার উপর মারোয়ার উপর দোয়া করা সুন্নাত। জি। জামরাতে দোয়া করা সুন্নাত। মুজদালিফায় ফজর করে দোয়া করা সুন্নাত ইত্যাদি। বাকি সমস্তগুলি হচ্ছে সুন্নাহ। সুন্নাহ যত ছাড়বে তত নেকি কমতি হবে। এহরামে নিষিদ্ধ কথা কাজ পুরুষ নারী উভয়ের জন্য হচ্ছে 6টি। কিছু নিষিদ্ধ কাজে পুরুষ নারী সবাই সামিল। কিছু নিষিদ্ধ শুধু পুরুষদের জন্য, কিছু নিষিদ্ধ হচ্ছে শুধু মহিলার জন্য। বিস্তারিত আলোচনা করা যাক তাহলে। এহরাম অবস্থায় মাথা মুন্ডন করা অথবা চুল ছোট করা অথবা নখ কাটা পুরুষ নারী সবার জন্য নিষিদ্ধ। এহরাম অবস্থায় সহবাসের পূর্বে যৌনাচার, যে কোনো ধরনের যৌনাচার, এমনকি বিবাহ বন্ধন, বিবাহ করা, বিবাহ কারো দেওয়া অভিভাবক হয়ে, অথবা বিয়ে করার জন্য পাত্রী দেখা, বিয়ের কথাবার্তা করা, বিয়ের সাক্ষী থাকা, স্ত্রীর দিকে কামভাব নিয়ে তাকানো, হ্যাঁ, অথবা আলিঙ্গন করা ইত্যাদি কামভাব নিয়ে, সবগুলি হচ্ছে নিষিদ্ধ এহরাম অবস্থায়। 3 নম্বর তাকলিমুল আজহার, বিশেষভাবে আলমারা উল্লেখ করেছেন নখ কাটা বা শরীরের কোনো জায়গায় চামড়া কাটা। নিজের পশু পাখি নয়, এর অবস্থায় পশু পাখি জবাই করতে পারবে না, এমন কিছু নয় কিন্তু। 4 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে হাত মোজা পরা, পুরুষ নারী সবার জন্য নিষিদ্ধ। 5 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, আতর সুগন্ধি ব্যবহার করবে না, কিন্তু সাধারণ সাবান যেগুলোতে স্বাভাবিক সুগন্ধি থাকে সেটি জায়েজ, এটি আতরের অন্তর্ভুক্ত নাই। আতর সুগন্ধি যেগুলি স্প্রের আকারে হোক অথবা অন্যান্য আতরের আকারে হোক সেটা নিষিদ্ধ, কিন্তু এমনি যে কোনো সাবানের সেন্ট যে রয়েছে এটি জায়েজ ওলামা বলেছে, এই ক্ষেত্রে বাড়াবাড়ি করা ঠিক নয়। 6 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে স্থলচর প্রাণী শিকার করা বা হত্যা করা। কোরআনে এখানে আল্লাহ নিষেধ করেছে। তাহলে জলচর প্রাণী শিকার করা যায়, ওয়াহিল্লাকুম সাইদুল বাহরি ওয়া তা'আমুহু, সূরা মাইদা আল্লাহ বর্ণনা করেছেন। দ্বিতীয় নিষিদ্ধ কাজ এহরাম অবস্থায় পুরুষের জন্য, মহিলার জন্য নয়, তা হচ্ছে সেলাইকৃত কাপড় পরা, মহিলাদের জন্য জায়েজ, পুরুষের জায়েজ নয়। 3টির মধ্যে প্রথম এটি। তৃতীয় হচ্ছে পা ঢাকা, মোজা পরা, পুরুষদের জন্য জায়েজ নয়, হারাম এহরাম অবস্থায়, কিন্তু মহিলারা মোজা পড়তে পারে, বা মোজা পড়বে, হাত মোজা নাই। এইরকমই 3 নম্বর হচ্ছে মাথা ঢাকা পুরুষের জন্য জায়েজ নয়, কিন্তু মহিলার জন্য ওয়াজিব, যেখানে অবস্থায় মাথা ঢাকবে। তৃতীয় বিষয় যা এহরাম অবস্থায় মহিলার জন্য হারাম, নিষিদ্ধ, কিন্তু পুরুষের জন্য হারাম নয়, তা হচ্ছে নেকাব, মুখোশ ব্যবহার করা, চেহারার উপর এমন কাপড়ের ব্যবহার যাতে চোখেরও ফাটল থাকে। নাকাবায়ন মানে ছিদ্র করা, ছিদ্র বিশিষ্ট যে নেকাব আজকাল মহিলারা ব্যবহার করে থাকে হিজাবের জন্য, এইরকমই মাস্ক পরা, এটি নারীদের জন্য জায়েজ নয়। তাহলে কি করবে? বেগানা পুরুষের সময় চেহারা খোলা থাকবে। এক শ্রেণীর মহিলারা এরকম মনে করে, তাদের অভিভাবকরা, এক শ্রেণীর বেদাতি ওলামারা তাই মনে করে থাকে, মহিলাদের চেহারা খুলে তোমরা ইহরাম করো, না, জায়েজ নয়, হারাম। চেহারায় সবচেয়ে বেশি আকর্ষণ রয়েছে নারী, এটা বুঝতে তারা ভুল করেছে। এই ক্ষেত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমল সহিহ বুখারীতে রয়েছে, সেটার উপর আমল করতে হবে। তা হচ্ছে তিনি বলছেন যে আমরা হজের সফরে থাকতাম, ইহরাম অবস্থায় থাকতাম, ওমরা সফরে থাকতাম, ইহরাম অবস্থায় থাকতাম। যখন কাফেলার বেগানা পুরুষরা কাছাকাছি আসতো, তখন আমরা সাদালাত এহদানা জিলবাবাহা, আমাদের নারী জাতিরা তার নিজের লম্বা ওড়না বা চাদরকে মাথার উপর থেকে লটকিয়ে নিত। মাথার উপর থেকে লম্বা চাদর লটকিয়ে আপনার
চেহারা ঢেকে নিতে বেগানা পুরুষ আসলে যাওয়াজুনা, যখন আমাদের থেকে তারা পার হয়ে দূরে চলে যেত আর দেখতে পাচ্ছে না, তখন কাশাফনা চেহারা খুলে দিতাম। এই ছিল আজকের মোটামুটি গুরুত্বপূর্ণ আলোচনা। এছাড়া হজ তোমরা সম্পর্কে অনেক আলোচনার দিক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন। একটি বিষয় আর বলে নাও ভালো হবে, হজ উমরা যেহেতু সময় আমাদের নেই, সামনে হজ কাছে চলে আসছে, হজ উমরার কিছু শিষ্টাচার আদব কায়দা রয়েছে। ওলামারা দুই ভাগে ভাগ করেছেন, কিছু জরুরি আবশ্যক হ্যাঁ আদব কায়দা শিষ্টাচার, আর কিছু সুন্নত মুস্তাহাব শিষ্টাচার। ওয়াজিব আদব কায়দা শিষ্টাচার আর সুন্নত মুস্তাহাব শিষ্টাচার। ওয়াজিব শিষ্টাচার হচ্ছে একজন হাজী সাহেব অথবা উমরাকারী হজ উমরা যতগুলি রোকন ওয়াজিব রয়েছে সবগুলি যথাযথ আঞ্জাম দেবে, যথাযথ ঠিকভাবে সম্পাদন করবে। এহরামের নিষিদ্ধ কত কাজ থেকে পুরোপুরি বেঁচে থাকবে। এমনকি এহরাম ছাড়া মুসলিম জীবনে যে সব কথা কাজ নিষিদ্ধ, বহু কথা কাজ, এহরাম অবস্থায় বিশেষ বিশেষ কাজ নিষিদ্ধ করণের মাধ্যমে আমাদেরকে তরবিয়ত করা হয়েছে, যে এর মাধ্যমে যেন অভ্যস্ত হই সারা জীবন যেগুলি আল্লাহ হারাম করেছেন মুসলিম জীবনে সেগুলি থেকে বেঁচে থাকে। সুতরাং সমস্ত নিষিদ্ধ কথা কাজ, আল্লাহ সন্তুষ্টিমূলক কথা কাজ থেকে, রসুল নাফরমানি থেকে বেঁচে থাকবে। শিরক থেকে বাঁচবে, বেদাত থেকে বাঁচবে, হ্যাঁ বিনা দলিলে কাজ করবে না, এবং কোনো হারাম কাজ করবে না, হারাম দেখবে না, হারাম শুনবে না। সালাতের সময় ঘুমিয়েই থেকে গেল, ফজর হচ্ছে ঘুমিয়ে আছে, জামাত ধরছেন জামাত ছেড়ে দিচ্ছে, মেনাতে অনেক অবাঞ্ছিত হাজি, পয়সা আছে হজে চলে এসছে, কিন্তু সালাতের ক্ষেত্রে উদাসীন গাফিল। এই কাজগুলি ফরজ। নিজেকে যদি সংশোধন না করতে পারেন তাহলে হজ করার যোগ্যতা লাভ করেন। সূরা বাকারা আয়াত 197 আল্লাহ ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য সর্বজন বিদিত সবার জানাশোনা কয়েকটি মাস রয়েছে, শাওয়াল, জিলকাদা এবং জিলহজ মাসের। এর মধ্যে হজের শুরু শেষ। ফামান ফারাযা ফীহিন্নাল হজ্জ, সুতরাং এই সময়গুলিতে যে নিজের উপর হজকে আবশ্যক করে নেবে, মানে হজের মধ্যে প্রবেশ করবে, ফালা রাফাসা, তারা যেন যৌনাচার না করে, ওয়ালা ফুসুকা, আল্লাহ রাসূলের নাফরমানি বিরুদ্ধাচরণ না করে, গুনার কাজ না করে, ওয়ালা জিদাল ফিল হজ, হজে কোন রকম ঝগড়া বিবাদ তর্ক বাক বিতণ্ডায় জড়িত না। হজের আরো শিষ্টাচার হচ্ছে যে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবে, অতীতে যত গুনাহ রয়েছে সেগুলি থেকে মুক্তি লাভ করে, এবং তওবার যে শর্ত, গুনাহ বন্ধ করা, গুনার জন্য অনুশোচনা, লজ্জিত অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে আগামীর জন্য প্রতিজ্ঞা করে, যার করবে না। মানুষের হক যদি নষ্ট করে থাকে, রদ্দুল মাজালিম, সেই হকগুলি আদায় করে দেবে, না হলে তাদের মুক্তি লাভ, অব্যাহতি লাভ, আদায় করার হলে আদায় করবে, আর যদি ক্ষমা নেওয়ার হয়, যথেষ্ট হয়, তাহলে ক্ষমা। ঋণের বোঝা থাকলে ঋণ পরিশোধ করবে, ঋণ পরিশোধ করে হজে আসবে। একমাত্র কোন ব্যক্তি যদি বলে যান হজ করে আসেন পরে এসে দেবেন, সেটা ভিন্ন বিষয়, না আসল হচ্ছে ঋণ পরিশোধ করে তারপরে হজের প্রস্তুতি নেবেন। এই যে নয় যে আপনি এদিকে ঋণের বোঝা আছে আর হজ করছেন। মানুষের যদি আমানত থাকে আপনার কাছে, সে আমানত গুলি ফিরিয়ে দিয়ে আসবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, হতে পারে আপনি ফিরে যাবেন না, কে দেবে সেগুলি? আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে যদি না দেয়, আমানত আদায় করে দেবেন। হালাল পয়সা দিয়ে হজ করবেন, হারাম দিয়ে নয়। সন্দেহপূর্ণ সম্বল নিয়ে আসবেন না। আপনার অধীনস্থ যারা রয়েছে, যাদের ভরণ পোষণের দায় দায়িত্ব আপনার উপর রয়েছে, তাদের খরচ খরচা দিয়ে আসা। 1 মাসের জন্য হজে আসছেন, 1 মাসের স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা, যাদের খরচ আপনার ফরজ, তাদের খরচ খরচা দিয়ে আসবেন। উত্তম চরিত্রের অধিকারী হবেন, চরিত্রবান হবেন। যেখানে যার সাথে দেখা সাক্ষাৎ হোক, সফর অবস্থায় হোক, মক্কা এসে মদিনায় হোক, আপনি চরিত্রবান হবে। সাথী সঙ্গে বিশেষ করে যারা যত কাছাকাছি থাকে, যারা আপনার রুমে আছে, আপনার বিল্ডিং এ আছে, আপনার সাথে 5 ওয়াক্ত সালাতে দেখা হচ্ছে, অথবা রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হচ্ছে, অথবা আপনার মেনা, আরাফা, মুজদালিফায় তাদের সাথে আপনার লেনদেন করতে হচ্ছে, ভালো আচরণ করবে।
চরিত্রহীন হবেন না, অশ্লীল নোংরা কথা কাজ থেকে বেঁচে থাকবেন, এবং হজের প্রতিটি কাজে যে তত্ত্ব রহস্য রয়েছে, হেকমা রয়েছে রব্বুল আলমিনের। কেন আল্লাহ রব্বুল আলমিন সেলাইবিহীন কাপড় পরতে বলেছেন, সেলাই করা কাপড় থেকে আর পুরোপুরি মুক্ত হতে বলেছেন? আল্লাহর সামনে প্রস্তুতি নেওয়া, চিন্তা করবেন, যেমন হাজির হয়েছেন একসাথে আরাফার ময়দান, এই রব্বুল আলমীর সামনে হাসরের মাঠে বিচার দিবসে হাজির হইতে হবে। আপনি জামরাতকে পাথর মারছেন, জামরাতকে পাথর মারা চাইতে গুরুত্বপূর্ণ আপনার জীবন আমার জীবন হয়েছে শয়তানকে পাথর মারা, অর্থাৎ শয়তানকে নিরাশ করে দেওয়া, যে শয়তান বলা তুমি ফতুয়াতি শয়তান, শয়তানের পথের পথে, শয়তানকে খুশি করবো না, আল্লাহকে খুশি করবো, আল্লাহকে রাজি করবো, নবীর তরিকায় চলবো, সমস্ত আমল আল্লাহ সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে করবেন, দুনিয়ার কোন স্বার্থ খরচ যেন না থাকে। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহর হজ বারবার যেন নসিব করেন, উমরা যেন বারবার নসিব করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবসময় ভালো কাজে থাকার তৌফিক দান করে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে, আল্লাহর গজবের কথা কাজ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে, সার্বিক শান্তি দান করে, সমস্ত অশান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আমাদের পাপের কারণে আল্লাহ যেন পাকড়াও না করেন। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, তোমরা সীমা লঙ্ঘন করিও না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। ধ্বংস করে দেন, বরবাদ করে দেন। আল্লাহ সঠিক বুঝ দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।